তুফান সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল ভাই, আপনার কাছ থেকে এইটা আমরা প্রত্যাশা করি নাই। আপনি এভাবে সাকিবিয়ানদের বঞ্চিত করবেন, সিনেমা হল মালিককে বঞ্চিত করবেন, এইটা আমার জানা ছিল না। আপনার কাছ থেকে সত্যি এটা আমি প্রত্যাশা করি নাই। যেখানে একজন সিনেমা হল মালিক দীর্ঘ ৯ বছর বন্ধ থাকার পর শুধু শাকিব খানের আশায়, তুফানের আশায় সিনেমা হল চালু করেছেন, সেই হল মালিককেই আপনি ছবি দিলেন না। এটা আপনি কি করলেন ভাই? বেচারা সয় সম্বল বিক্রি করে সিনেমা হলটা চালু করেছেন শুধুমাত্র তুফানের আশায়, শাকিব খানের আশায়। সেই সিনেমা হলটিকে আপনি ছবি দিলেন না। কাজটা কি ভালো করলেন? অত্র এলাকায় যেখানে সিনেমা হলটা অবস্থিত, সেখানকার সাকিবিয়ানরা প্রতিনিয়ত সিনেমা হলে এসে ঘুরে যাচ্ছে, তারা তুফান দেখতে পারতেছে না। এই ব্যর্থতা কার? এই ব্যর্থতা নিশ্চয়ই প্রযোজক শাহরিয়ার শাকিল সাহেবের। আমি আপনার কাছে অনুরোধ করতেছি, দয়া করে অতি সত্বর আগামীকালকে শুক্রবার থেকে উক্ত সিনেমা হলে ছবি দেওয়ার অনুরোধ জানাচ্ছি। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের পিপুলবাড়িয়ায়। আপনারা জানেন পিপুলবাড়িয়া বাজারে বিউটি নামক একটি সিনেমা হল রয়েছে। এই হলটি বিগত বেশ কয়েক বছর ধরে বন্ধ ছিল। শাকিব খানের আপকামিং বিগত বেশ কিছু সিনেমা ওই হল মালিক যিনি চালু করেছেন তাকে আকর্ষণ করেছে, এবং তিনি তার সহা সম্বল বিক্রি করে তিনি ওই সিনেমা হলটি চালু করেছেন শুধুমাত্র শাকিব খানের সিনেমার আশায়। প্রথম যাত্রায় তিনি রোজার ঈদে শাকিব খানের রাজকুমার সিনেমাটি চালাতে পারলেও দ্বিতীয় যাত্রায় এসে তাকে তুফান সিনেমা দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? এর অজুহাত হিসেবে পাশের আরেকটি উপজেলা বগুড়ার ধুনট উপজেলার ক্লিওপেট্রা সিনেমা হল এই বিউটিকে অপোজিশন হিসেবে দেখিয়েছে, এজন্য তারা বিউটিকে ছবি দেয়নি। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই, ৩৪ কিলোমিটার দূরে বিউটি কিভাবে ধুনটের অপোজিশন হয়? ধুনটের যদি অপোজিশন হয় তাহলে পাশের হল ঝংকার হবে অপোজিশন। খেয়াল করবেন, বগুড়ার ধুনটে এই মুহূর্তে দুটি সিনেমা হল রয়েছে, একটির নাম ক্লিওপেট্রা, আরেকটার নাম হচ্ছে ঝংকার। এখন যদি কারো পজিশন অপোজিশন হয় তাহলে হাড্ডাহাড্ডি লড়াই হলে ওই ঝংকারের মধ্যে হবে, ওই ক্লিওপেট্রার মধ্যে হবে। এই মাঝখানে বিউটিকে ঢুকিয়ে দেওয়া হলো কেন? এখন এই যে বেচারা বিউটি সিনেমা হলের মালিক, সে তুফান পায়নি, তার কি এখন কি করা উচিত বলেন তো? তার এখন রাস্তা নামা ছাড়া তার কোনো উপায় দেখতেছি না। কেন তাকে বঞ্চিত করা হলো? কেন পিপুলবাড়িয়ার সাকিবিয়ানদের বঞ্চিত করা হলো? আমি এর জবাব তুফান সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল সাহেবের কাছে চাই। ৩৪ কিলোমিটার দূরে একটি সিনেমা হল কিভাবে অপোজিশন হয়? আজও পর্যন্ত বাংলা চলচ্চিত্রের ৬৮ বছরের ইতিহাসে এবং বিউটি সিনেমা হলের বিগত ৪০-৪৫ বছরের ইতিহাসে কখনোই তো তারা ধুনটের অপোজিশন ছিল না। আজকে কিভাবে তুফান সিনেমার সময় এসে তারা অপোজিশন হয়ে যায়? এবং পিপুলবাড়িয়ার হাজার হাজার লাখ লাখ সাকিবিয়ান কেন তুফান দেখা থেকে বঞ্চিত হবে? আমি চাই এর সমাধান অতি সত্বর করা হোক, এবং সম্ভব হলে, সম্ভব না আগামীকালকে শুক্রবার থেকেই ছবিটা ওই বিউটি সিনেমা হলকে দিতে হবে। এটা একজন শাকিব খানের শুভাকাঙ্ক্ষী হিসেবে, একজন সাকিবিয়ান হিসেবে, একজন সাকিব ভক্ত হিসেবে শাহরিয়ার শাকিল ভাইয়ের কাছে আমার অনুরোধ। হল মালিক ভাই তো রেগুলার তার সঙ্গে যোগাযোগ করে যাচ্ছেন, অনুরোধ করে যাচ্ছেন। এখন কেন, কোন অশুভ শক্তির কারণে বিউটি সিনেমা হলকে ছবিটা দেওয়া হয়নি আমার মাথায় ধরতেছে না। অত্র এলাকার আশেপাশে কোনো হল নাই, পিপলবাড়িয়ার আশেপাশে, তারপরও কেন তাকে তুফান দেওয়া হলো না? পুরো সিরাজগঞ্জে পিপুলবাড়িয়াটা সিরাজগঞ্জেই পড়েছে। পুরো সিরাজগঞ্জে যেখানে আগে 50-এর কাছাকাছি সিনেমা হল ছিল, সেখানে এই মুহূর্তে ওই বিউটি সহ সিরাজগঞ্জের রুটস সিনে ক্লাব, পাশাপাশি উল্লাপাড়ার মল্লিকা এবং শাহজাদপুরের গৌরী, এই 4টা হল চালু রয়েছে। এখন এই 4টা চালু হওয়ার মধ্যে 3টা হলে ছবি পাইছে হচ্ছে তুফান। এক একটা উপজেলায়, আবার কাছাকাছি ভাইবেন না, এক একটা বিভিন্ন উপজেলায় হল পাইছে। ভাই তাহলে ওই বিউটি কি দোষ করছে? সবসময় তো বিউটি শাকিব খানের যে কোনো সিনেমা চাইলে বা তারা ইচ্ছা করলে চালাইতে পারছে, তাদের কোনো অপোজিশন নাই। এখন আপনারা তুফানের সময় এসে অপোজিশনের অজুহাত কেন দিচ্ছেন?
হল মালিকের সাথে আমার কথা হয়েছে, তারা বলেছে ভাই রেন্টাল নিয়ে আমার কোনো আপত্তি নাই, শাকিব খানের সিনেমার জন্য আমরা সারা বছর চেয়ে থাকি, টাকা লাগলে টাকা দিতাম, আমার তো সমস্যা ছিল না ভাই, আমি পকেট ভরা টাকা নিয়ে আমি ঢাকা ছবি বুকিং করতে গেছি, আমাকে তারপরেও ছবিটা দেওয়া হয় নাই, আমাকে অপোজিশন দেখাচ্ছে ওই যে বগুড়ার ধুনটের একটা হলকে। এটা মানা যায়? এটা তো কোনোভাবেই মানা যায় না। এটা তো রীতিমতো এক ধরনের একটা হল মালিককে নিরুৎসাহিত করা। আর এমনও তো না যে আপনারা কাছাকাছি হলে ছবি দেন নাই। ভৈরবের মতো একটা এলাকায়, কিশোরগঞ্জের ভৈরব, বৃহত্তর ভৈরবের মতো একটা এলাকায় জাস্ট কয়েক গজ দূরত্বে দুইটা হল, একটা ধর্ষণ আর একটা হচ্ছে মধুমতি, ওই দুই হলকে ছবি দিতে পারছেন। আরেক জায়গায় কিশোরগঞ্জের কুলিয়ারচর, সেখানেও মোটামুটি 1 কিলোমিটারের দূরত্বে দুটি হল, একটি আনন্দ আর একটা হচ্ছে রাজ, সেখানেও যদি দুই হলকে ছবি দিতে পারেন, তাহলে যেখানে 34 কিলোমিটারের দূরত্ব বিউটি, পিপুলবাড়িয়া বাজারের বিউটি, সেখানে আপনি ছবি দিতে পারবেন না কেন? প্রযোজক শাহরিয়ার শাকিল সাহেব ছবি বানাতে এসেছেন, ভালো কথা, মার্কেট স্টাডি করেন, হল সম্পর্কে জানেন, পজিশন অপোজিশন আসলে কি, সব কিছু বিবেচনা করে তারপর আপনাকে মাঠে নামা উচিত। আপনার এই ব্যবহার, আপনার এই কর্মকাণ্ডে একজন সাকিবিয়ান, সাকিব ভক্ত হিসেবে আমি মর্মাহত। এটা কোনোভাবেই তো মেনে নেওয়া যায় না। আগে হলগুলোকে বাঁচাতে হবে, তারপর না হয় আপনি তুফান বানাবেন, তুফান 2, 3, 4 যা বানাতে পারবেন। এখন হলগুলোই যদি টিকে না থাকে, তাহলে আপনি ওই যে বাকি ছবিগুলো বানানোর প্ল্যানিং করতেছেন, সেগুলো চালাবেন কোথায়? দুইজনকেই বাঁচতে হবে, হল মালিককেও বাঁচতে দিতে হবে, আপনি প্রযোজক আপনাকেও বাঁচতে হবে। আপনারা তো ভাই আমাদের শত্রু না। আপনারা যারা ছবি বানান তারা আমাদের জন্য ছবি বানান। এখন আমরা যদি হলে গিয়ে সেই ছবিটা দেখতে না পারি, তাহলে দিন শেষে তো কষ্টটা আমাদেরও। পিপুলবাড়িয়ার যারা সাকিবিয়ান রয়েছেন, তারা তো নিশ্চিতভাবেই এখন চিন্তা ভাবনা করতেছে কোথায় যাবে। কিলোমিটার কিলোমিটার দূরে তো যাওয়া যায় না, শত শত কিলোমিটার দূরে। সুতরাং প্রযোজক শাহরিয়ার শাকিল সাহেব, আপনার কাছে আমার বিনীত অনুরোধ, সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া বাজারের বিউটি সিনেমা হলে এই ছবিটিকে দেওয়ার আপনার কাছে অনুরোধ রইল। প্লিজ আপনি এই আর্জিটা একটু ভেবে দেখবেন। যেহেতু ছবি আপনার, মালিক আপনি, এখন আপনার উপরে তো জোর করা যায় না। কিন্তু বেচারা ওই হল মালিক, যে দীর্ঘ 9 বছর বন্ধ থাকা একটি হল চালু করেছে, লাখ লাখ টাকা খরচ করে হলটি সংস্কার করেছে, তার কি হবে? সে তো শাকিব খানের ছবি চাইছিল, তাকে কোন পলিটিক্সের গুটির চালে আপনারা মাইনাস করে দিলেন? এটা কি ভালো হলো? ইন্ডাস্ট্রির জন্য কি এটা ভালো সাইন হবে? কখনোই তো হবে না। তাহলে এটা কেন করতেছেন? ধুনটের কোনো সিনেমা হল আজও পর্যন্ত বিউটির অপোজিশন হয়নি, কোনো দিন হবেও না। তারপরও তাকে বঞ্চিত করা হয়েছে কেন কেন কেন? আমি সিরাজগঞ্জ এবং পিপুলবাড়িয়া বাজারের সাকিবিয়ানদের কাছে জানতে চাই যে আপনারা আসলে কখনো দেখেছেন কি না যে ধুনটকে এই বিউটির অপোজিশন দেখানো হয়েছে? আমার মনে হয়, আমি মনে করতে পারতেছি না। কারণ দীর্ঘ প্রায় 16-17 বছর ধরে আমি বাংলা সিনেমা নিয়ে স্টাডি করতেছি, সেই জায়গা থেকে আমি কখনোই দেখিনি, আমি আমার এই 17 বছরের স্টাডি জীবনে কখনোই দেখিনি বিউটিকে ধুনটের অপোজিশন দেখানো হয়েছে। ধুনটে আগে 3টা হল ছিল, একটা হচ্ছে সিকতা, একটা হচ্ছে ক্লিওপেট্রা, একটা ঝংকার। সিকতাটা বন্ধ হয়ে গেছে, ভেঙে ফেলা হয়েছে, এখন ঝংকার এবং ক্লিওপেট্রা চালু আছে। ঝংকারও কিছুদিন আগে চালু করা হয়েছে। তো সেখানে ভাই প্রতিদ্বন্দ্বী থাকলে বা পজিশন অপোজিশন হলে ভাই ঝংকার এবং ক্লিওপেট্রা হতে পারে, এর মাঝখানে ভাই বিউটিকে অপোজিশন দেখানো কেন হলো? আমি এর জবাব চাই এবং এর সুষ্ঠু সমাধান চাই। খুব কষ্ট পেয়েছি এই বিষয়টা জানার পর। সো সাকিবিয়ানরা, এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।